মুসলমানকে সামনে রেখে রাজনীতি করেছে, এটা সারা ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষ বুঝে গেছে। একটাই টার্গেট, সেটা হচ্ছে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা। যে তুমি তোমার ঘরটাকে ওয়াকআপ করে দাও, তো যাও সরকারকে দিয়ে দাও। আজকে আপনি দেখুন, যদি ওয়াকআপের ওপরে হয় তাহলে আজকে আপনি যে সম্পত্তি দেবত্ব সম্পত্তিগুলো আছে তাহলে এইগুলো কি হবে? এরা মুসলিমদের টোপের মতন ফেলা হচ্ছে, হিন্দু সম্প্রদায় কিছু সম্প্রদায়কে টেনে ভোট ব্যাংক করার জন্য, এইটাই, আর কিছু না। এই ওয়াকফ বিল নিয়ে কেন বারবার কেন্দ্রের সাথে একটা সংঘাত তৈরি হচ্ছে? দেখুন, এইটা কিচ্ছু নয়, এটা একটা হচ্ছে রাজনীতি। আমি একটা লক্ষ্য করে দেখেছি, আপনি দেখবেন 2014 থেকে না এখন পর্যন্ত কেন্দ্র সরকার যত রকম কিছু করেছে সব কিছু মুসলমানকে সামনে রেখে রাজনীতি করেছে। এটা সারা ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষ বুঝে গেছে। যারা বুদ্ধিজীবী, যারা বোঝেন, তারা অলরেডি বুঝে গেছে। কিছু মানুষ আছে যাদের হারে বিভিন্ন রকম টাকা পয়সা দিয়ে বিভিন্ন রকম করে তাদের হারে উস্কানো হয় এবং তারা বিভিন্ন জায়গায় এই কেন্দ্র করে যে কোনো একটা কিছু আপনার সামনে ফোকাস করলো, সেটাকে নিয়ে রাজনীতি করতে থাকে। ওয়াকআপ সম্পত্তির কেন্দ্র সরকার ভালো রকম জানে, এই ওয়াকআপ সম্পত্তি আমার বাপদাদার সম্পত্তি। আমার মানে কি, মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন মানুষ আছে, যাদের বাপদাদা তাদের নিজস্ব সম্পত্তি, তাদের নিজের মেহনতের জিনিস, নিজের মেহনতের কামাইনিটা কিছু পয়সা আল্লাহর রাস্তে দিয়ে গেছেন। এটা ভালো করে বুঝবেন। যেমন হিন্দু ভাইয়ের সমাজের যে দেবত্ব সম্পত্তি আছে, এই দেবত্ব সম্পত্তিটা যেমন তারা মেহনত করে, তারা কষ্ট করে, তাদের পয়সা, তাদের মেহনত, তারা তাদের নিজের না খেয়ে না দিয়ে সেইটাকে সংগ্রহ করে ভগবানের সন্তুষ্টদের জন্য তারা একটা জায়গায় দিয়ে গেছে। কাদের জন্য? অসহায় গরিবদের জন্য। এটা ভারতের, এটা কেন্দ্র সরকারের লক্ষ্য করা দরকার যে একটা সম্পত্তি, একটা জিনিস অসহায়দের পাশে মানুষ রেখে গেছেন, সেইটার উপরে হস্তক্ষেপ করা উচিত নয়, ঠিক নয়। বারবার মুসলিমদেরকে ব্যবহার করা হয়েছে সোকল্ড। তাহলে এখন যে অভিযোগটা বিশেষ করে রাজ্য সরকারের বিরুদ্ধে উঠছে যে মুসলিম বা ইসলাম ধর্মটাকে কেন্দ্র করে ভোটের একটা রাজনীতি চলছে, তাহলে কি এটা কি আপনি পরোক্ষভাবে স্বীকার করছেন? একদম। আমি আপনাকে বলব, কেন্দ্র সরকার সবসময় রাজনীতিকে সামনে রেখে একটা প্ল্যাটফর্ম তৈরি করে, মুসলিম সম্প্রদায়কে সামনে রাখে। রাজনীতি এমন একটা দিয়ে করো যিনি কোনো মানুষের আবেগের ওপরে আঘাত না হয়। রাজনীতি করুন, কিন্তু একটা সম্প্রদায়কে বারবার তারকে অ্যাটেক করা হয়, তার আবেগের ওপরে অ্যাটেক করা হয়। আপনি দেখুন, মুসলিম সম্প্রদায় সবসময় মুসলিম সম্প্রদায় আবেগের ওপরে আঘাত করা হচ্ছে। আপনি দেখুন, আজকে দেখুন কোথায় কিছু নেই, মসজিদে মন্দির এসে যাচ্ছে। আজমির শরীফ, সমস্ত সম্প্রদায়ের মানুষ সেখানে যায়, সারা বিশ্বের মানুষ যায়, সারা ভারতবর্ষের মানুষ যায়, স্বয়ং আপনার বিজেপি একটা দল, তানাদের নেতারাও ওখানে যান, প্রধানমন্ত্রী চাদর পাঠিয়েছেন। আজকে দেখুন, আজমির শরীফকে কেন্দ্র করে একটা ইস্যু তৈরি করে ফেললেন। তো এটা রাজনীতি? এটা কি রাজনীতি? না তো কি? ভালো রকম তারা জানে আজমির শরীফ একজন ভালো তীর্থস্থান, আজকের নয়, বহু বছর ধরে আছে। সেইটাকে একটা 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 নিকৃষ্ট নিঘৃণ্য কথাবার্তা। আজকে আপনি বলুন তো, কই বুদ্ধদের তাদের সমাধির নিচে তো পাই না। আপনি দেখুন, খ্রিস্টানদের গির্জার নিচে তো পাই না। হিন্দু সমাজের কোনো মন্দিরের নিচে কি মসজিদ পাওয়া গেছে? কিন্তু বিজেপি ক্ষেত্রে আমি যদি না ধরি, তাহলে বিজেপি তো লাস্ট 11 বা 12 বছরের জন্য রাজত্বে রয়েছে। আমি যদি তার আগে কংগ্রেস জমানা দেখি, যেটা প্রায় 30 বছর ওপর কংগ্রেস জমানা ছিল, কই তখন এই ওয়াকফ বিল নিয়ে তো ঝামেলাটা মেটেনি। তখন তো একই ঝামেলা ছিল ইন্দিরা গান্ধীর আমল থেকে শুরু করে আপ টু মনমোহন সিং। তাহলে তখন অভিযোগটা কেন বারবার আপনারা তোলেননি? তখন তো দেখুন, আজকে 2014 পর থেকে এই জিনিসটা বেশি জেগে উঠেছে। 2014 পর থেকে, তার আগে তো এত এরকম ছিল না। তার আগে একটা ছিল বাবরি মসজিদ নিয়ে একটা প্রথম থেকে ইস্যু ছিল। সেই ইস্যুটাকে কেন্দ্র করে আমরা সেইটাকে নিয়ে আমরা সম্মান করেছি। সেখানে হচ্ছে কোর্টকে আমরা সম্মান করেছি। কোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে মুসলিম সম্প্রদায় মেনে নিয়েছে। সেটা তো মুসলিম সম্প্রদায় বলে না যে এটা মিথ্যে, অমুক বলে না। তারা কোর্টকে রেসপেক্ট করেছে, দেশের সংবিধানের দিকে লক্ষ্য করে মেনে নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও ফের আবার ওইটা কমপ্লিট হতে না হতে জ্ঞান মসজিদ চলে গেল, জ্ঞানব্যাপী মসজিদে চলে গেল। এটা কি? এটা তার মানে কি, একটার পর একটা ইস্যু তৈরি করে রাখছে। বিজেপির কাজ হচ্ছে ইস্যু তৈরি করে রাখা, এটা একটা সম্প্রদায়কে খেপিয়ে তুলে রাখা। হিন্দু সম্প্রদায়কে একটা এমনভাবে তাদের কাছে সামনে ফোকাস করা হচ্ছে যে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে তাদের ঘরে এমন করা হচ্ছে যে একটা ভোট যেন সবসময় তাদের দিকে থাকে। আমি ফুরফুরা দরবার শরীফ থেকে আমি এতটুকুন জানি,
আমি সরকারের এই নীতিকে আমি কন্ডেম করছি। সরকার আমার সম্পত্তিকে এই সম্পত্তি হচ্ছে আমার আল্লাহকে আমরা সঁপে দিছি। আমাদের খোদার ওপর আমরা মাদ্রাসার ওপরে এতিম অসহায়দের আমার সম্পত্তি, আমার কিছু সম্প্রদায়ের মানুষ বলছে কি জানেন, বলছে অকাপ সম্পত্তি, দেশে আছো, দেশের জায়গা, এটা দেশের, ঠিক আছে দেশের জায়গা দেশে, তুমি তোমার ঘরটাকে অকাপ করে দাও, তো যাও সরকারকে দিয়ে দাও। তোমার যে বাড়িটা আছে, যারা বলছে আমি তাদের হারে লক্ষ্য করে বলছি, তুমি যে বাড়িতে বাস করছো, তোমার যে জমি কিনে রেখেছো, জায়গা কিনে রেখেছো, হাজার হাজার বিঘে, 500 বিঘে, 100 বিঘে, 200 বিঘে, 50 বিঘে কিনে রেখেছো, দাও সরকারকে দিয়ে দাও না। তুমি এতিমগুলো কেন, গরিব অসহায়দের সম্পত্তির উপর তুমি কেন আটক করছো? যদি তোমার এতই যদি মনে হয় দেশের সম্পত্তি তোমার, তাহলে তুমি যে মেহনত করে বাড়ি কিনেছো, তুমি যে মেহনত করে জায়গা কিনেছো, তোমার নিজের নামে করে রেখেছো, এটাও তো সরকারের, এটাও তো দেশের। তা তুমি তো বলতে পারো না আমি আমার সম্পত্তিগুলো সব আমি সরকারকে দিয়ে দিচ্ছি, তোমাদেরও দিয়ে দাও, তাহলে কথাটা মানাতো। তুমি ঘরে বসে বসে আগুন লাগাচ্ছ, এটা অন্যায়। দেখুন, আমাদের দেশের সরকারের কাছে আমার অনুরোধ, এই ওয়াকাফ সম্পত্তি আমাদের সম্পত্তি, আমার বাপদাদার সম্পত্তি, অসহায় গরিবদের সম্পত্তি। এটা মাদ্রাসা, মসজিদ, এবং আজকে আপনি চিন্তা করুন, এই যে পশ্চিমবাংলায় বন্যা হলো, বাড় এলো বিভিন্ন জায়গায়, আজকে এই বাড়ে কটা সরকারের অনুদান আছে আপনি দেখান তো। সরকার হচ্ছে বাড়ি বাড়ি কতটা কাজ করেছে, বড় বড় ট্যাক্স, এনজিও, বড় বড় এই ওয়াকাফের সম্পত্তির মাল সামাল টাকা পয়সা এই মানুষের কাছে গেছে। এটা কোনো কোনো রং দেখে দেওয়া হয়নি, মানুষের কাছে পৌঁছেছে। ট্যাগকে ট্যাগ, লরিকে লরি, যেসব খাবার গেছে দিনকে দিন, প্রত্যেক দিন একটা করে গাড়ি, দুটো করে গাড়ি, 10টা করে গাড়ি, প্রত্যেক দিন যে গরিব অসহায়দের পাশে যাচ্ছে, সেখানে মানুষ কি মুসলিম কি মুসলমান কি দেখেছিল এটা হিন্দুর বাড়ি, এটা মুসলিমের বাড়ি? মানুষ হিসাবে গিয়েছিল। এটা কোন সম্পত্তি? এগুলো সেই ওয়াকাফের সম্পত্তি, ওয়াকাফের টাকা পয়সা, মানে দান করার টাকা পয়সা, সেইগুলো আমরা বিলোন করি, এটা সরকার ভালো রকম জানে। তো এইটা আমরা কন্ডেম করছি, এইটাকে অতি অবশ্যই এটা সরকারের চিন্তা ভাবনা করার দরকার, ভাবার দরকার। এই ব্যাপারটা নিয়ে যদি সরকার লক্ষ্য করে, তাহলে সরকারকে সকলের জন্য আইন সমান করতে হবে। আজকে আপনি দেখুন, যদি ওয়াকাফের ওপরে হয়, তাহলে আজকে আপনি যে সম্পত্তি দেবত্ব সম্পত্তিগুলো আছে, তাহলে এইগুলো কি হবে? তাহলে দেবত্ব সম্পত্তি কি সরকার ঘোষণা করেছে যে দেবত্ব যত সম্পত্তি আছে সব দিয়ে দাও? তার বলা তো সরকার বলছে না, জানে। তাহলে তখন কি হবে? ভোটের একটা ব্যাপার এসে যাবে, নাই? আজকে বলুক না সরকার কালকে দেবত্বের যত সম্পত্তি আছে সব সম্পত্তি যেমন অকাপে হচ্ছে সেগুলো সব নেওয়া হবে, দেখবেন বিজেপির কি অবস্থা হয়। এটা রাজনীতি, আমি আপনাদের বলছি, এটা কিচ্ছু হবে না, এটা রাজনীতি। এটা একটা সম্প্রদায়কে খুশি করার জন্য, তার ভোট ব্যাংকটাকে বাড়াবার জন্য সরকার এটা করেছে, আর অন্য কিছু নাই।